এই ফোনটিতে চার্জে দিলে চার্জ কমপ্লিট এরকম একটা লেখা উঠে আর চার্জ নেয় না। তো এই সমস্যার জন্য কাস্টমার অনেক একটা বিপদে পড়ছে, পরবর্তী সে আমার কাছে নিয়ে আসে। তো আমি এর জন্য সর্বপ্রথম ফোনটা খুলে ফেললাম এবং খুলেই আমি দেখলাম অনেক ধরনের কাজ করা হয়েছে চার্জিং এর জন্য, জেনার ডায়োড ইউজ করা হয়েছে, তারপরে কোনো কাজ হয়নি। তো আমি প্রথমেই যে কাজটি করব, বিএসআই এবং নেগেটিভ লাইনটা শর্ট করে দেখবো যে এই সমস্যাটি সমাধান হয় কিনা। তো আশা করি এর জন্য সমস্যার সমাধান হবে না, তারপর আমি করে দেখবো। তো দেখতে পাচ্ছেন আমি বিএসআই এবং নেগেটিভ শর্ট করে দিলাম। এখন আমি ফোনটি ফিটিং করে দেখবো যে কোনোভাবে ঠিক হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি চার্জে লাগিয়ে দিয়েছি, চার্জ নিচ্ছে, কিন্তু তারপরে একই রকম চার্জ কমপ্লিট এরকম লেখা উঠতেছে, সমস্যার সমাধান হয়নি। এর জন্য আমি কি করলাম, আমার ফোনটা খুলে যে জেনার ডায়োড আছে সবকিছু আমি ডিসকানেক্ট করে দিলাম। এর জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, অবশ্যই চার্জিং আইসিটা টার্গেট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম চার্জিং আইসিটা চেঞ্জ করব। তো আমার কাছে যেহেতু চার্জিং আইসি নাই, এর জন্য আমি এই আইসিটা তুলে এই আইসি আবার বসাবো। তো দেখতে পাচ্ছেন আমি চার্জিং আইসিটা তুলে ফেললাম। এখন তোলার পর আমি সুন্দর করে একটু সোল্ডার করে আবার এই চার্জিং আইসিটা বসিয়ে দেবো। আশা করি কাজটা হয়ে যাবে, যদি না হয় তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার সেই চার্জিং আইসিটা বসিয়ে দিচ্ছি একইভাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমি একটু রেস্ট নিয়ে সুন্দর করে ফিটিং করে দেখবো যে সমস্যাটি সমাধান হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি সবকিছু কমপ্লিট করে এখন চার্জে লাগিয়েছি। তো কোনো রকম সমস্যা দেখাচ্ছে না, এখন কিন্তু পুরোপুরি চার্জ নিচ্ছে। আশা করি আর কোনো রকম সমস্যা দেখাবে না, চার্জিং কমপ্লিটও দেখাবে না, এখন আর কোনো সমস্যা হবে না। আশা করি এরকম সমস্যা আপনাদের কাছে আসবে, কোনো রকম প্যারা নেবেন না। সর্বপ্রথমে আপনাদের একটা টার্গেট থাকবে যে চার্জিং আইসি চেঞ্জ করলে 100% হয়ে যাবে। এই টার্গেটে যখন আপনি যে কোনো কাজ করবেন, অবশ্যই সেই কাজটি কমপ্লিট ভাবে আপনি ওকে করতে পারবেন।